Assalamu alaikum. Good evening, student. Good evening, teacher. Thank you. Welcome. How are you? I'm fine, thank you. Okay. তাহলে এখন আমরা বাংলা ক্লাস শুরু করব, ঠিক আছে? আজকে আমরা পড়ব হচ্ছে স্বর চিহ্নের প্রথম কার স্বরে আকার, ঠিক আছে? বলো তো স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ কয়টি? আর স্বর চিহ্ন? স্বর চিহ্ন কয়টি? স্বরবর্ণ কয়টি? স্বর চিহ্ন? আমরা বাংলা বানান যদি ভালো করে শিখতে হয় প্রথমে আমাদেরকে শিখতে হবে স্বরে আকার। প্রথমে আমাদেরকে কি শিখতে হবে? তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করছো? লুক এট দ্য বোর্ড। সবাই বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে? সবাই কোন দিকে তাকাবা? আরমিন বোর্ডের দিকে। এটা কি? এটার নাম বলো তো। এটার নাম স্বরা। এটার নাম কি? আর এটার নাম হচ্ছে স্বর আকার। এটার নাম কি কার? এটার নাম কি কার? দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এটার নাম হচ্ছে স্বর আকার। আজকে আমরা স্বর আকার দিয়ে প্রথমে 4টা শব্দ পড়ব। স্বর আকার দিয়ে প্রথমে কয়টা শব্দ পড়ব? 4টা। এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে ম আকার মা। প্রথম শব্দ কি? আমরা এটা 10 বার পড়ব। কয়বার পড়ব? 10 বার। তবে আগে জেনে রাখি এটার নাম হচ্ছে ম। এটার নাম কি? আর এটার নাম হচ্ছে স্বর আকার। এটার নাম কি কার? ম এর সাথে যদি স্বর আকার হয় তাহলে কি হবে? ম আকার ম আকার। আমার সাথে সাথে আবার তাহলে আমরা 10 বার পড়ি, ঠিক আছে? ম আকার মা, 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 ম আকার মা। এখন আমরা একজন স্টুডেন্টকে দিয়ে পড়াবো, ঠিক আছে? প্রথমে পড়াবে হচ্ছে সামিউল হামিদা। প্রথমে কে পড়াবে? স্ট্যান্ড আপ। আসো এটার উপর উঠো। পড়াবো এদিকে। পড়াও। থ্যাংক ইউ। গো টু ইউর সিট। ওর জন্য একটা ক্লাপস হবে না? দাও। তাহলে আমরা ম আকার মা সবাই পারবো? এরপরে আমরা আরেকটাতে যাই। ব আকার বা, ব আকার বা, বাবা। ব আকার বা, ব আকার বা, বাবা। এখন সহজ হয়ে গেছে না? কারণ আমরা প্রথমটা ভালো করে শিখছি, দ্বিতীয়টা আমাদের জন্য সহজ হয়ে গেছে। সহজ হয়ে গেছে না? তাহলে তোমরা বলো তো এটা। ফাহিম স্ট্যান্ড আপ। বলো। থ্যাংক ইউ। এরপরেরটা আমরা দেখবো। এটা এবার তো এটা বলতে পারবা। এটা তো চিনো। এটার নাম কি বলো তো? এই ব্যঞ্জন বর্ণ এটার নাম কি? হ্যাঁ, গুড। এরপরেরটা বলো। পারবা না এবার? সহজ না? আমরা এবার ব্যঞ্জন বর্ণ দিয়ে পড়বো। আমরা এখন কি দিয়ে পড়বো? আমরা ব্যঞ্জন বর্ণ চিনি না সবাই? সবাই পারি না? ব্যঞ্জন বর্ণ 39টি সবাই পারি। আমরা এখন ব্যঞ্জন বর্ণগুলো পড়বো, ঠিক আছে? তুমি এদিকে থাকো। এটার নাম কি বলো তো? ক আকার কা, এবার আমার দিকে তাকাও। এবার আমি পড়বি। ক আকার কা, খ আকার খা, গ আকার গা, ঘ আকার ঘা, চ আকার চা,
এই সাদিত তুমি পড়তেছো না কেন? স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। ছ আকার ছা, বর্গীয় জ আকার যা, ঝ আকার ঝা, ইয় আকার আ। তোমরা পড়ছো না মিয়া? ইয়তে মিয়া পড়ছো না? মিয়া বাই গজল গায়, বলো তো। মিয়া বাই গজল গায়, চোখের জলে বুক বাসায়, পড়ছো না তোমরা? হ্যাঁ, গুড, মনে আছে? তাহলে ওইখানে দেখছো না মরস্য ইকার মি অন্তস্থ এই ইয় আকার আ, মিয়া পড়ছো না ওইখানে? তাহলে এটা হচ্ছে এই ইয়টা, ইয় আকার আ, ইয় আকার বলো। ট আকার টা, ঠ আকার ঠা, ড আকার ডা, ঢ আকার ঢা, মূর্ধন্য আকার না। এভাবে আমরা যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে সবগুলো কন্টিনিউ করব, ঠিক আছে? এখন এখান থেকে এতটুকু তোমরা পারবা না। এখন যদি আমি বলি তো আকার, এখন মনে করো আমি এগুলো মুছতেছি। আমি এখানে লিখলাম, এটার নাম কি বলো? আমি যদি আকার দিই, এটার নাম কি বলো? থ আকার, এটা হচ্ছে অল্প প্রাণ, এটা হচ্ছে মহাপ্রাণ, ঠিক আছে? এটার উচ্চারণ হচ্ছে হালকা, এটার উচ্চারণ হচ্ছে একটু শক্তি দিয়ে বলতে না। এটা তো পারবা, কিছুক্ষণ আগে বলছো। এটা কি বলো তো? ধ আকার, এটা কি বলো তো? দন্ত ন আকার, এটা পারবা? দেখছো এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে না এগুলা? প আকার, ফ আকার, ব আকার, ভ আকার, ম আকার, জ আকার, র আকার, সহজ না? তাহলে এভাবে আমরা তালব্যাস, মূর্ধন্য স, তারপর এভাবে দন্ত স, এগুলো সবগুলো হ দিয়ে আমরা পারবো না সবগুলা? পারবো সবাই? হ্যাঁ পারবো, ঠিক আছে। কালকে হচ্ছে আমাদের, আমরা কালকে হচ্ছে কি দিয়ে পড়বো? কালকে আমরা পড়বো হচ্ছে রস্বইকার দিয়ে। কালকে আমরা কি দিয়ে পড়বো? এটার নাম কি? রস্বই, এটার নাম? কালকে আমরা পড়বো হচ্ছে রস্বইকার দিয়ে। কালকে আমরা কি দিয়ে পড়বো? ঠিক আছে, ঠিক আছে। অন্য বিষয় নাও, এবার ইংরেজি নাও। ইংলিশ কি দিছে? A to Z পর্যন্ত স্মল লেটার। আবার লেখো, একবার লেখো।